মধ্যপ্রাচ্যের আকাশ এখন মিসাইল আর ড্রোনের আলোয় প্রকম্পিত। ইরানের বাহিনী ইসরায়েলি শহর এবং ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তাদের হামলার ৮০তম ঢেউ বা ৮০তম ওয়েভ শুরু করেছে। তেল আবিব থেকে কুয়েত কোথাও যেন স্বস্তি নেই। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি কেবল শুরু। ইরানের এই দফায় হামলাটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর যেমন তেল আবিব, বনি ব্রাক, সাফাদ সরাসরি হামলার শিকার হয়েছে। ইরানের দাবি তাদের প্রিসিশন মিসাইল বা নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে সক্ষম হয়েছে, যা ওই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে তছনছ করে দিয়েছে। এই হামলার পরিধি কেবল ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই, মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। কুয়েত, জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল আছড়ে পড়ার খবর পাওয়া গেছে। এর অর্থ হলো ইরান এখন সরাসরি যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তেহরান থেকে আসা বার্তাটি অত্যন্ত উদ্বেগজনক। তারা এই হামলাকে একটি টেকসই আক্রমণ অভিযান, সাস্টেইনড অফেন্সিভ ক্যাম্পেইন হিসেবে অভিহিত করেছে। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের একটি পরিকল্পনা। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে যদি পাল্টা আঘাত আসে তবে পরবর্তী হামলাগুলো হবে আরও ভয়াবহ ও বিধ্বংসী। এই হামলার বিশেষত্ব হলো এর প্রযুক্তিগত সমন্বয়। ইরান একই সাথে কয়েকশো বিস্ফোরক ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। যখন ড্রোনগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখছে, ঠিক সেই ফাঁকেই মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এই ধরনের স্যাচুরেশন অ্যাটাক যে কোনো আধুনিক ডিফেন্স সিস্টেমের জন্য মোকাবেলা করা প্রায় অসম্ভব। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে উত্তেজনার পারদ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একদিকে ইসরায়েলের পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি, অন্যদিকে মার্কিন ঘাঁটিতে হামলা। সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য এখন একটি পাউডার কেক বা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। একটি ছোট ভুল পদক্ষেপ এখন বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতির জন্ম দিতে পারে। রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইরানকে শান্ত করার জন্য 15টি শর্ত সম্বলিত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়েছে। তবে ইরানের কর্মকর্তারা একে প্রত্যাখ্যান করে বলছেন, যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল আছে এবং আমেরিকা তাদের আগের চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে, ততক্ষণ কোনো আলোচনার টেবিল সাজানো সম্ভব নয়। তেহরানের রাজপথে এবং ক্ষমতার অলিন্দে এখন কেবলই প্রতিরোধের সুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তার মতে যুক্তরাষ্ট্র একজন নামহীন ইরানি নেতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের দাবি ইরান সম্মত হয়েছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এমনকি গুঞ্জন উঠেছে যে ট্রাম্প প্রশাসন ইরানকে 15 দফার একটি যুদ্ধবিরতি বা সিজ ফায়ার প্ল্যান প্রস্তাব করেছে। কিন্তু প্রশ্ন হলো, সেই রহস্যময় ইরানি নেতা কে? তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি তৌহিদ আসাদি জানাচ্ছেন, ইরানের সাধারণ মানুষ এবং সামরিক বাহিনী এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। ট্রাম্পের বারবার আলোচনার প্রস্তাবকে তারা একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছে। ইরানের সশস্ত্র বাহিনীর নতুন বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, মার্কিন হুমকির মুখে ইরান এক চুলও নড়বে না। ইরানি সামরিক মুখপাত্রের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, তারা এখন আর ডিফেন্সিভ বা রক্ষণাত্মক অবস্থানে নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগের অবস্থায় ফিরবে কিনা বা কখন ফিরবে তা ওয়াশিংটন নয়, বরং তেহরান নির্ধারণ করবে। এই বক্তব্যটি আমেরিকার আঞ্চলিক কর্তৃত্বের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। একদিকে হোয়াইট হাউসের আলোচনার দাবি, অন্যদিকে তেহরানের রণহুঙ্কার। মধ্যপ্রাচ্যের এই দাবার চালে কে শেষ হাসি হাসবে? ট্রাম্প কি পারবেন ইরানকে আলোচনার টেবিলে আনতে, নাকি সংঘাতই হবে এই সংকটের একমাত্র পরিণতি?